2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ফল কারচুপির মামলায় বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন জেলা যুগ্ম জজ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেটি সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে খায়রুল আলমের আদালতে। আমরা একটু দেখার চেষ্টা করি, সামনের দিকে কিন্তু নেতাকর্মীরা উপরে আছেন, হাজারো নেতাকর্মীরা এসেছেন ডাক্তার শাহাদাতের সমর্থনে, সেখানে স্লোগান দিচ্ছেন। আমি আপনাকে জানিয়ে রাখি 2021 সালের 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়। পরে 24শে ফেব্রুয়ারি আদালতে কিন্তু মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, এবং ডাক্তার শাহাদাত হোসেন সে মামলা করার পর কিন্তু আজকে সেই মামলা যুগ্ম জেলা জজ আদালত আজকে কিন্তু রায় দিয়েছেন। সেই রায়ে আপনি নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি, নেতাকর্মীরা স্লোগানে পুরো এলাকা কিন্তু মুখরিত করে রাখছেন এবং নেতাকর্মীরা সেখানে এসেছেন। এবং সেই রায়ে বলা হয়েছে আগের যে মেয়র ছিল তাকে বাতিল ঘোষণা, অবৈধ ঘোষণা হয়েছে, এবং বর্তমান যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং 10 দিনের মধ্যে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য যে নির্বাচন সচিব রয়েছে তাকে বলা হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজারো নেতাকর্মীরা এসেছেন। আপনাকে জানিয়ে রাখি সেই সময় কিন্তু নির্বাচন কারচুপির অভিযোগে কিন্তু যুগ্ম জেলা দায়রা জজের খায়রুল আলমের আদালতে মামলা করেছে। সেখানে বলা হয়েছে যে বিএমএ ভোট হয়েছিল, সেখানে প্রিন্ট দেওয়া হয়নি এবং 5% ভোটকে 22% করে দেখানো হয়েছে। তার প্রেক্ষাপটে কিন্তু নির্বাচনের 27শে জানুয়ারি নির্বাচন হয়েছে, 1 মাস পর 24শে ফেব্রুয়ারি তিনি এই আদালতে মামলা করেন। মামলার পর আজকে কিন্তু এই যে আদালত সে রায় দিয়েছে, এবং রায় দেওয়ার পর শাহাদাতের আইনজীবীরা ছিলেন এবং বিএনপিপন্থী আইনজীবীরাও কিন্তু এখানে ছিলেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকেই চলে গিয়েছেন, এবং এখানে বিএনপির নেতাকর্মী আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আপনারা নতুন মেয়র পেয়েছেন, কেমন মনে হচ্ছে? অ্যাকচুয়ালি নতুন পেয়ে পেয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। বিগত 17 বছরের এই যে আইনের বাধাগ্রস্ত ছিল, আইনের বাধাগ্রস্ত পার হয়ে আজকে ডাক্তার শাহাদাত ভাইকে রায় দিয়েছে। সেজন্য যারা রায় দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন নতুন মেয়র পেয়েছি আমরা আনন্দিত। আজকে প্রত্যেকটি সারা বাংলাদেশ আনন্দিত। একটি রায়ের মাধ্যমে একজন নতুন আইনের মাধ্যমে তাকে আইনের আদালতে শুনলেন। আসলে এখানে যারা ছিলেন, যিনি সাবেক কাউন্সিলর ছিলেন, তিনি বললেন আসলে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটি বলছেন। এখানে হাজারো নেতাকর্মীর ভিড় এবং ডাক্তার শাহাদাতকে দেখার জন্য এসেছে। আপনি হয়তো জানেন ডাক্তার শাহাদাত বিভিন্ন দায়িত্বে, সাংগঠনিক কেন্দ্রীয় দায়িত্বে আছেন বিএনপির, এবং সাবেক মহানগর বিএনপির সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন। এবং আজকে যে তাকে নতুন করে আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে, এতদিন যে মেয়র যে দায়িত্ব যে দেওয়া হয়েছিল বিভাগীয় কমিশনারকে, সেই দায়িত্ব এখন 10 দিনের মধ্যে কিন্তু ডাক্তার শাহাদাত হোসেনকে সেই দায়িত্ব বুঝে দেওয়া হবে। এখানে বিএনপি নেতাকর্মীদের লোকারণ্য, এখানে সমর্থকদের স্লোগানের সঙ্গে পুরো এলাকা কিন্তু মুখরিত হয়ে যাচ্ছেন। এরকম একটি রায় তারা দিয়েছে সেটি কল্পনা করতে, এবং তারা সেই জন্য কিন্তু ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, এবং আইনের শাসনকে কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং এখানে যে আইনজীবী ছিল ডক্টর শাহাদাত হোসেনের, সেই আইনজীবীরাও কিন্তু অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য যে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হিসাবে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।